আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটি নতুন চাকমা ব্যাগগুলোর ডিজাইন দেখাবো। তো প্রথমে আমি আমার ইচ্ছে অনুযায়ী আমি বড় ছোট যেরকম সাইজের করা দরকার এরকম করে নিয়েছি। এটা চওড়াটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়েছি। আপনারা যে যেমন পছন্দ করেন ছোট বড় সাইজের করে নিতে পারেন। এটার লম্বাটা আছে 19 ইঞ্চি আর চওড়াটা হচ্ছে 11 ইঞ্চি। তো এটা মাঝখান দিয়ে যে ফোল্ড দিলেই এটা ছোট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে এরকম। তো এই যে ফাঁকাটা দেখতেছেন এটার মাপে নিয়ে নিতে হবে এটার পাটটা ঢাকার জন্য। তো এক পাশে একটু বড় নিতে হবে, এক পাশে একটু চিকন নিতে হবে। সাইডের পাটটা তো এটার আমি নিয়েছি 2 সুতা কম 4 ইঞ্চি আর উপরেরটা চওড়া হচ্ছে 3 ইঞ্চি। তো নিচের থেকে উপরেরটা একটু চাপা করতে হবে, নিচেরটা একটু চওড়া বেশি। লম্বাটা হচ্ছে 8.5 ইঞ্চি। আপনারা এটা ফাইবারের যে ইয়াটা আছে এটা চতুর্দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মাপ দিয়ে দেখতে পারেন কতটুকু আছে। এখানে কিন্তু যতটুকু হবে অতটুকুই দিতে হবে। তো আমি আমার ব্যাগের সাইজ অনুযায়ী দিয়ে দিয়েছি। দুই পাশের জন্য দুইটা কেটে নিয়েছি। এবার হচ্ছে উপরের যে পাটটা থাকে সেই পাটটা, তো এটা এখান থেকে ধরে ইচ্ছা মতো যে যেরকম পছন্দ করবেন ছোট বড় করতে পারবেন। এই যে দেখুন দেখাচ্ছি, একটু সামান্য ফাঁকা থাকবে, সব একসাথে ধরে সুন্দর মতো এই যে এতটুকু ফাঁকা থাকবে উপরের ঢাকনাটা। তো এটাও আমি পুরো ব্যাগের সাইজেই 2 ভাঁজ করে এরপরে ওইটা আমি কেটে নিয়েছি। তো প্রত্যেকটা ফাইবারের সাথেই 1 ইঞ্চি বড় করে কাপড় কেটে নিতে হবে। কাপড় কেটে নেওয়ার পর এভাবে আমি কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ফাইবারের সাথে যাতে ভালোভাবে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। যে সুন্দর মতো এভাবে সেলাই করে আটকিয়ে দিতে হবে চতুর্পাশে। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও এভাবে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো এক পাশে হয়ে গেছে, আমি আরেক পাশে সেলাই করে নিচ্ছি। দুই পাশ হয়ে গেছে, আরও এক পাশের মধ্যে আমি সেলাই করে নিচ্ছি। চেপে চেপে সুন্দর মতো ফাইবারের সাথে আটকে দিতে হবে। তো 3 পাশে হয়ে গেছে, এবার আরেক পাশ বাকি আছে। এবার আমি এটাও আটকিয়ে দিচ্ছি।
এরপর সেলাই করা শেষ। এরপর সাইডের অংশটা লাগিয়ে নিব। এর জন্য ফাইবারের সাথে প্রথমে কাপড় জয়েন করে নিতে হবে। চারপাশে ভালো মতো আটকিয়ে নিতে হবে ফাইবারের সাথে। যাতে কোনো জায়গায় বাদ না পড়ে। তো আটকে নেওয়া হয়ে গেছে। এবার আমি মেইন পার্টের সাথে অ্যাটাচ করে দেব। এটা সোজা করে রেখে এর উপরে এটা বিছিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেবে। মাপ নেওয়ার সময় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাপটা কিন্তু নিতে হবে ফাইবারের মাপটা। ছোট বড় যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এক পাশে একটু ফাঁকা রেখে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর উপরের যে পাটটা থাকবে সেটা লাগিয়ে নিতে হবে। আপনারা এই পাশের যে পাটটা এটা লাগানোর আগে উপরের পাটটা লাগানোর চেষ্টা করবেন। আমি আগেই লাগিয়ে ফেলেছি। তো এরপর এটা সোজা করে ধরে এটা সেলাই করে দিতে হবে। তো এভাবে উপরের পাটটা লাগিয়ে নিয়েছি।
যে দেখুন সেলাই করার পর বাকি অংশটুকু সেলাই করে দিতে হবে। বাকি অংশটুকু সেলাই করে দিতে হবে। আর অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে যাতে সেলাই খুলে না যায়। এবার আমি অপর পাশে লাগিয়ে নেব। এই দেখুন সোজা থেকে সোজা পাশ ধরে যে এরকম করে নিতে হবে, এরকম করে ধরে এই পাশেও ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। প্রথমে যেভাবে লাগিয়েছিলাম ঠিক একইভাবে এই পাশেও সেলাই করে দিতে হবে। এরপর লাগানো শেষ হলে আমি উল্টিয়ে নিয়েছি। উপরের যে ঢাকনাটা ফাইবার দেখা যাচ্ছে, যার কারণে এখানে যে কোনো আপনারা কালো কাপড়ও দিতে পারেন অথবা যে কালারের ব্যাগের কাপড় সেই ব্যাগের কাপড়ও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ব্যাগের কাপড় নিয়ে নিয়েছি, মাপ দিয়ে যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি কেটে সেলাই করে দেব। লম্বা হচ্ছে 11.5 ইঞ্চি লাগবে, তার মধ্যে হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, আর চওড়া হচ্ছে 9 ইঞ্চি। এরপরে এটার সাথে ধরে আমি আটকিয়ে নেব। তো কাপড়টা প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করে তারপরে বসালে কিন্তু এটা ভালো হয়, ফিনিশিং ভালো হয়। তো আমি ওভাবে একটা সেলাই দিয়ে নিয়েছি।
এরপরে অ্যাটাচ করে নিচ্ছি। তো চারপাশে আমি সেলাই করে নিয়েছি। আপনারা এভাবে সেলাই করে দিবেন। এরপরে এখানে আমি কয়েন পকেটের জন্য কাপড় কেটে নিয়েছি। আর ব্যাগের যে সাইজটা আপনারা ওটা মাপ দিয়ে ভিতরের অংশের সাথে আপনারা কাপড় একটা কেটে নিতে পারেন। কেটে নিয়ে চারপাশে দুই পাশে, এক পাশে তো থাকবে জোড়া ভাঁজ লাইন থাকবে, আর দুই পাশে এভাবে সেলাই করে দিয়ে তো নিয়ে নিতে হবে এভাবে। এরপরে কয়েন পকেটটা দুই পাশে সেলাই করে তারপরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এটাকে যে বরাবর আমি পকেটটা রাখবো ঠিক সেই বরাবর কেটে নিয়েছি। আর এটার সাথে উপরের পাটের সাথে উপরের পাট আর নিচের পাটের সাথে নিচের পাট সেলাই করে দেব। যেভাবে ধরে সেলাই করলেই হয়ে যাবে। দেখুন সেলাইটা ওইভাবে উপরে ওই পাশে থাকবে। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমি সেলাইটা দেখাচ্ছি না, আপনারা সেলাই করে নেবেন এভাবে। এরপরে আমি চেন লাগিয়ে নিব, ছোট সাইজের একটি চেন। চেনটা যেভাবে উল্টা পাশে সেলাই করে দিয়ে এটা এরকম করে যে সেলাইটা থাকলে যেভাবে সোজা করে দিয়ে তেলেই হয়ে যাবে। তো প্রথমে এইভাবে ধরে এই পাশ দিয়ে নিচের দিক দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি আর এটা নিচের দিকে দিয়ে মাথাটা সেলাই করে দিয়েছি। যে মাথাটা ভিতরের দিকে দিয়ে সেলাই করে দিয়েছি। তো আপনারা চেন লাগানো মোটামুটি সবাই পারেন। তো আমি অন্য একটি ভিডিওতে দেব কিভাবে চেন লাগানো হয়, চেন লাগাতে হয় সেই ভিডিও। তো এই চেনটা লাগিয়ে নিয়েছি। কয়েন পকেট হয়ে গেছে আমার। এবার আমি এটা সোজা করে আমি ব্যাগের ভিতর ঢুকিয়ে দেব।
তার আগে আমাকে বেল্ট জয়েন করে নিতে হবে। 1.5 ইঞ্চির মতো ফাইবার কেটে নিয়েছি, আর এর থেকে আরও 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। এটা আমি একটা ভাঁজ দিয়ে তার উপরে আমরা যেমন পেটিকোটের ফিতা যেমন করে সেলাই করি ঠিক এরকম করে সেলাই করব। ফাইবারটা দিলে বেল্টটা অনেক শক্ত হবে, সুন্দর হবে। তো এভাবে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আর বেল্টের লম্বা হচ্ছে 50 ইঞ্চি বা 52 ইঞ্চি, এইরকম দিলেই হবে। দেখুন, এই যে এরকম করে সেলাই করে দিতে হবে। ঠিক মাঝ বরাবর দুইটার মধ্যে সেলাইটা পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেলাই করা হয়ে গেলে তো আরেকটি সেলাই বসিয়ে দিব সেলাইয়ের পাশ দিয়ে। তাহলে দুইটা সেলাই থাকবে, সুন্দর লাগবে দেখতে। তো লাগানো হয়ে গেলে এরপর ভিতরে যে ফলসটা আছে ওটা ব্যাগের ভিতরে দিয়ে এরপর আমি বেল্টটা জয়েন করে নিয়েছি। এরপর চেন লাগানোর পালা, এবার চেন লাগিয়ে নেব। তো চেনটা উল্টা পাশে ধরে এভাবে সেলাই করে দিতে হবে। এরপরে বেলকো নিয়ে নিয়েছি এখানে সাইজ মতো। তো এই বেলকোটা আমি মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে মার্ক করে দেব, আর উপরে যে পার্টটা আছে এটারও মাঝ বরাবর একটা মার্ক করে দেব। দুই মার্কের একসাথে করে সেলাই করে দিচ্ছি। তো হয়ে গেছে। এরপর নিচের পার্টেও আমি লাগিয়ে নিয়েছি। তো হয়ে গেছে আমার একটি ব্যাগ। তো নিজেই সুন্দর একটি ব্যাগ তৈরি করে নেওয়া যায়। যদি আপনারা ভিডিওটি ভালো মতো খেয়াল করেন তাহলে আপনারাও নিজেরাই পছন্দ মতো ব্যাগ বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ব্যাগটি। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।